Hello everyone, assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন, কি অবস্থা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে গরুর মাংসের রেসিপি। আমাদের মধ্যে অনেক নতুন রাঁধুনিরা রয়েছে যারা কিনা সঠিক নিয়মে গরুর মাংস রান্না করতে পারি না। দেখা যায় যে গরুর মাংসটা সিদ্ধ হতে চায় না, আর এরকম সফট তো অনেকেই করতে পারে না। তো আমি আজ আপনাদের সাথে টিপস এন্ড ট্রিক্স সহ শেয়ার করব কিভাবে রান্না করতে হয়। রান্না করার আগে শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, আমার আজকের এই রেসিপিটা শুধুমাত্র যারা নতুন রাঁধুনি রয়েছে, যারা কিনা গরুর মাংস রান্না করতে পারে না তাদের জন্য। যারা রান্না করতে করতে একেবারে পাকা রাঁধুনি হয়ে গেছে তাদের জন্য আমার এই রেসিপি না, কারণ তারা অনেক বেশি পাকা রাঁধুনি, তারা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারে। হয়তো তাদের কাছে আমার এই রেসিপি অনেক বেশি তুচ্ছ হতে পারে, তো তাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি তাদের কাছে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর ইনশাল্লাহ কিছু শিখতে পারবে। তো এখানে আমি শুরুতেই কতগুলো পেঁয়াজ কুচি করে নিচ্ছি, যেহেতু অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দরকার সেই জন্য আমি এরকম একটা চপার নিয়ে নিয়েছি। তো চপারের মধ্যে দিয়ে সবগুলো পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো এর মধ্যে আমার সবগুলো পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, আর আদা আমার আগে থেকে পেস্ট করে রাখা রয়েছে, সেই জন্য কিছুটা পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। আর এই যে একটা হাঁড়িতে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। এই গরুর মাংসটাকে আমি কিছুক্ষণ আগে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলো একসাথে করে নিচ্ছি। এইখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে আগে সব মশলা মিক্স করে নিচ্ছি। আমাদের ঘরে রেগুলার যে তরকারি বাড়ার চামচগুলো রয়েছে ওই চামচ দিয়ে আজকের মশলাগুলো মেপে মেপে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দেখা যায় যে সবার ঘরে থাকে না, তাই মেজারমেন্ট কাপে আমি করছি না। প্রথমেই আমি ওই চামচটা দিয়ে 2 চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর ওই একই চামচ দিয়ে আমি 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি 2টা জার নিয়ে নিয়েছি, একটাতে জিরার গুঁড়া রয়েছে আর একটাতে গরম মশলা, আর এটা রাঁধুনির যেই গরুর মাংসের গরম মশলাটা রয়েছে ওইটাই। আপনারা চাইলে ঘরে বানানো গরম মশলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আরও ভালো স্ট্রং একটা ফ্লেভার আসবে। তো এইখানে আমি একটা চায়ের চামচ নিয়ে নিয়েছি, চায়ের চামচে উঁচু উঁচু করে 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই বাটিতে সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। এইভাবে একসাথে আগে থেকে মিক্স করে নিয়ে মশলা মাখালে যেটা হয়, বাটা মশলার সাথে গুঁড়া মশলাটা মিক্স হয়ে একটা বাটা মশলার ফ্লেভার দিবে। সেই সাথে যেহেতু অনেকগুলো মশলা ইউজ করা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে মনে থাকে না কোনটা দিলাম কোনটা দিলাম না, তাই আগে থেকে একসাথে মিক্স করে নিয়ে দিলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, সেই সাথে রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো সেই মিশিয়ে রাখা মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা আমি শুরুতে একটু কম দিয়েছি, পরবর্তীতে টেস্ট করে প্রয়োজন হলে আবারও দিয়ে দিব। শুরুতে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খাবারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে এখন আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াও আমি ওই চায়ের চামচটা দিয়ে উঁচু উঁচু করে 2 চামচ দিয়েছি। আমরা যেহেতু অনেক বেশি ঝাল খেতে পারি, তাই আমি আমাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পারেন ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। তো এখানে আমি হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। হলুদের গুঁড়াটা শুধু কালারের জন্য, আসলে এটা কোনো স্বাদ বাড়ায় না। হলুদের গুঁড়া দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা এখন আমি অল্প পরিমাণে দিচ্ছি, কারণ যেহেতু এর মধ্যে চর্বি রয়েছে, চর্বি থেকে কিন্তু তেল বের হয়, যার জন্য পরিমাণে তেলটা কম দিলাম। আর এখানে আপনারা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন, আমি টমেটোটাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। যেহেতু এটা গরুর মাংস হতে হতে টমেটো একদমই গলে যাবে, তখন গ্রেভিটা অনেক গাঢ় গাঢ় হবে আর কালারটাও অনেক সুন্দর আসে টমেটো দিলে। তারপর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এই মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি।
এই মেশানোর কাজটা অবশ্যই হাতেই করতে হবে। হাত দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। এই মশলার সাথে মাংসটাকে যত ভালোভাবে মেশানো হবে এই মাংসের তরকারিটা ততই বেশি মজা হবে। গরুর মাংস রান্নার টেস্টটা এই মাখানোর উপরই অনেকটা ডিপেন্ড করে। তো এর মধ্যে আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। শুরুতে চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব। এত বেশি ঠান্ডা মাথায় কাজ করার পরও আমি ভুলে গেছি এই গরম মশলাগুলো মাংসের সাথে দিতে হবে। তো এখানে একটা বাটিতে তেজপাতা, এলাচ আর দারুচিনি নিয়ে নিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তারপর 5 ফোড়ন, লবঙ্গ আর কালো গোলমরিচ কতগুলো নিয়ে নিলাম। তো এখন সবগুলো মাংসের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। আপনারা কিন্তু যখন মাংসের সাথে মশলাগুলো মাখাবেন তখনই এই মশলাগুলো দিয়ে দিবেন, গরম মশলাগুলো। আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা মাংসের সাথে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও রান্না করতে পারেন, সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। তবে আমি সাজেস্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে নর্মাল হাঁড়িতে রান্না করেন, আর যদি সময় কম থাকে তাহলে প্রেসার কুকারে রান্না করেন। নর্মাল হাঁড়িতে রান্না আর প্রেসার কুকারের রান্নার মধ্যে দুইটা পার্থক্য রয়েছে। একটা হচ্ছে প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, টেস্টও ভালোই আসে, কিন্তু নর্মাল হাঁড়িতে রান্না করলে অনেকটা ধৈর্য এবং সময় বেশি লাগে, তবে টেস্টটা তার চেয়েও বেশি আসে যেটা আপনি প্রেসার কুকারে রান্না করবেন সেটার থেকে। তো এখন আপনি নিজেই ডিসাইড করেন আপনি কিভাবে রান্না করবেন। আমার হাতে যেহেতু সময় কম ছিল আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি, তবে আলহামদুলিল্লাহ এটা টেস্ট অনেক ভালো এসেছে। তো এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আমি যেহেতু মাংসটাকে প্রেসার কুকারে দিয়েছি সেই জন্য এই মাংসর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়েছে, যার জন্য আমার এক্সট্রা করে পানি দেওয়া লাগেনি। আর বিশেষ করে মাংসটা যদি ফ্রেশ হয় তাহলে পানি বের হয় অনেক বেশি, এর মধ্যে তখন আর এক্সট্রা পানি দেওয়া লাগে না, ওই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যায়। সেই সাথে এই পানিটা দিয়েই গ্রেভি বানিয়ে নেওয়া যাবে। তো যেহেতু প্রেসার কুকারে দিয়েছি পানিটা একটু বেশি উঠেছে, আর তাছাড়া মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল। তো এখন যেহেতু মাংসের ঝোলটা অনেক বেশি পাতলা তাই কিছুক্ষণ জাল করে নিয়ে গ্রেভিটাকে গাঢ় করে নিব, তাহলেই আমার রান্না একদমই কমপ্লিট। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। তো এই তো এখন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।